আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সালাতুল মারিজ বা অসুস্থ ব্যক্তির নামাজ। অসুস্থ থাকার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হলে বসে নামাজ পড়বে, বসে রুকু করবে এবং উভয় সিজদা করবে। রুকুর জন্য এতটুকু ঝুঁকবে যেন কপাল হাঁটুর কিনারা বরাবর হয়ে যায়। রুকু সিজদা করার ক্ষমতা না থাকলে মাথার ইশারায় রুকু সিজদা করবে। রুকুর তুলনায় সিজদার জন্য মাথা বেশি ঝুঁকাবে। সিজদার জন্য বালিশ ইত্যাদির প্রয়োজন নেই, বরং বালিশ ইত্যাদি উঁচু বস্তুর উপর সিজদা করা ভালো নয়। দাঁড়িয়ে নামাজ পড়তে অনেক কষ্ট হলে বা রোগ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলে বসে নামাজ পড়ার দুরূহ আছে। কেউ দাঁড়াতে সক্ষম কিন্তু রুকু সিজদা করতে সক্ষম নয়, তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়তে এবং রুকু সিজদার জন্য ইশারা করতে পারে, তবে তার জন্য বসে নামাজ পড়া উত্তম। রুকু সিজদার জন্য ইশারা করবে। যদি নিজ ক্ষমতায় বুঝতে সক্ষম না হয়, কিছুতে হেলান দিয়ে বা ঠেক দিয়ে বুঝতে সক্ষম হয়, তাহলে হেলান দিয়ে বসে নামাজ পড়বে। হাঁটু খাড়া রাখতে পারলে খাড়া রাখবে, অথবা হাঁটুর নিচে বালিশ দিয়ে হাঁটু উঁচু করে রাখবে, যেন যথাসম্ভব কিবলার দিক থেকে পা ফিরে থাকে। যদি হেলান দিয়েও বসতে সক্ষম না হয়, তাহলে মাথার নিচে বালিশ ইত্যাদি দিয়ে মাথা উঁচু করে কেবলামুখী করে দিয়ে নামাজ পড়বে। এরূপ অবস্থায় মাথা উত্তর দিকে দিয়ে ডাইন কাঁধে শুয়ে বা মাথা দক্ষিণ দিকে দিয়ে বাম কাঁধে শুয়ে কেবলার দিকে মুখ করেও নামাজ পড়া দুরূহ আছে। এসব অবস্থায় মাথার ইশারায় রুকু সিজদা করবে। যদি মাথা দ্বারা রুকু সিজদার জন্য ইশারা করার ক্ষমতা না থাকে, তাহলে চক্ষুর দ্বারা ইশারায় নামাজ আদায় হবে না। এরূপ অবস্থায় নামাজ ফরজও থাকে না। এরূপ অবস্থা 5 ওয়াক্তের বেশি স্থায়ী হলে তার কাজাও করতে হবে না। কারু বেহুশ থাকা অবস্থায় 5 ওয়াক্তের বেশি নামাজ ছুটে গেলে তার কাজা করতে হবে না। দাঁড়িয়ে নামাজ শুরু করার পর যদি এমন হয়ে যায় যে দাঁড়ানোর শক্তি রইল না, তাহলে অবশিষ্ট নামাজ বসে পড়বে। রুকু সিজদা করতে পারলে করবে, নতুবা ইশারায় রুকু সিজদা করবে। এমনকি বসতে না পারলে শুয়ে শুয়ে অবশিষ্ট নামাজ আদায় করে নিবে। কেউ বসে নামাজ শুরু করার পর নামাজের মধ্যেই দাঁড়ানোর শক্তি এসে গেলে তাহলে অবশিষ্ট নামাজ দাঁড়িয়ে পূর্ণ করবে।